আমি অ্যাডভোকেট আলিনুর রহমান সর্দার, জসকোট খুলনা থেকে এসেছি। ভোরে এসেছি, ফজর নামাজ খুলনা থেকে পড়ে সকাল 6টায় খুলনা নিউ মার্কেট জামে মসজিদ তথা বায়তুন্নুর জামে মসজিদ থেকে ছেড়েছে। আমরা 11টায় পৌঁছেছি। 50 জনের মতো আইনজীবী আমরা এসেছি। শুধু আইনজীবী, আমরা খুলনা জেলা আইনজীবী সমিতি থেকে 50 জনেরও বেশি, যেহেতু কেউ কেউ আসছে আলাদাভাবে আসছে, আগের দিন আসছে, আমরা একত্রে আসছি একটা গাড়ি রিজার্ভ করে, তাতে 50 জনের মতো হবে। যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন যাবৎ প্রায় 100 বর্ষ তারা একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কাজ করে চলছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। এই বাংলাদেশ জামাতে ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে আমি একমত এবং দেখেছি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোথাও কোনো শান্তি নাই। বাংলাদেশ জামাতে ইসলাম হাঁটি পা করে দীর্ঘদিন যাবত এই অক্লান্ত পরিশ্রম করে এভাবে নিরলসভাবে সারা বিশ্বব্যাপী এই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে, যেহেতু বিশ্ব সংবিধান আল কোরআন এবং রাসূলের আদর্শ নিয়ে এই বাস্তবায়ন করার জন্য। দেখা গেছে বিগত সরকারগুলোয় এই বাংলার মানুষকে নির্যাতিত নিষ্পেষিত করেছে, যারা আসলে ন্যায় ইনসাফ ভিত্তিক কোনো সমাজ ব্যবস্থা করেনি, শুধু মারা কাটা, টেন্ডারবাজি, ব্যবসাবাজি, হত্যা, গুম, এই আয়নাঘর ফ্যাসিবাদী ভাবে দেশ চালিয়েছে। এবং যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায়, মানুষকে সুদমুক্ত, ঘুষমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চায়, তাদেরকে এদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানাবিধ চেষ্টা করেছে। এই বিগত আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, এই শেখ হাসিনা আয়নাঘর তৈরি করেছে, গুম, হত্যা, নির্যাতন করেছে। যে আজ এই বাংলার জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে, সে আজ ভারতের মোদির লুঙ্গির নিচে পালিয়েছে। বাংলার মানুষ এটা চায় না। বাংলার মানুষ শান্তিপ্রিয়। এদেশের 90% মুসলমান এবং বাকি 10% অমুসলিম থাকলেও তারাও চায় যে একমাত্র আল্লাহর বিধান আল কোরআন, রাসূলের আদর্শ ছাড়া মানুষের কোনো শান্তিদায়ক কোনো কিছু হতে পারে না। সেই উদ্দেশ্য লক্ষ্যই বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলাম কাজ করছে। তারা ভীষণভাবে নির্যাতনের শিকার। আজ 18টি বছর শুধু জামাতে ইসলামী নয়, বাংলাদেশের আপামার জনতা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই দল চিহ্নিত করার জন্য নিরপরাধ মানুষকে এদেশের আলেম, হাফেজ, পীর, মাশায়েখ, তাফসিরবিদ, ফিকা, যত কোরআনের হাফেজ ছিল তাদেরকে শেষ করে দিয়েছে, যারা শুধুমাত্র বিশ্ব সংবিধান আল কোরআনের আলোকে এই দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে চেষ্টা করেছিল। বহু নিরাপদ লোকরে রাজাকার হিসাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। এই জুডিশিয়াল কিলিংয়ের নামে বাংলাদেশের নিরাপরাধ মানুষকে মারেছে। মানুষকে আমি দেখেছি বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের যারা এই কলেজ ভার্সিটিতে যেখানে নেশাগ্রস্ত, বন্দুক, যারা মেয়েদেরকে তারা লাঞ্ছিত করে, তাদেরকে মাঝে কোরআনের আলো ছড়িয়ে দেয়, তাদের মাধ্যমে দ্বীন ইসলাম শিক্ষা প্রতিষ্ঠা দেয়, সুন্দর করে শিক্ষা প্রতিষ্ঠান রাখতে চায়। কিন্তু এই শিবিরের ছেলেদের এই সরকার পুলিশকে দিয়ে হাজার হাজার শিবিরের ভাইদের গুলি করে পাখির মতো হত্যা করেছে, ফেলে দিয়েছে ড্রেনে, এইভাবে অত্যাচার নির্যাতন করেছে। তার আজ প্রতিবাদ এই দেশের লক্ষ জনতা আজ এসেছে, গতকাল আসছে, আজকে আসছে। এই লক্ষ জনতা এই বাংলাদেশ এই সরোয়ার্দী উদ্যানে এই সুযোগ হয়নি। জামাতে ইসলাম আজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মনের ব্যক্ত প্রকাশ করতে, এই ফেসিবাদীদের জানান দিতে, ইসলামের বিরোধী দুশ্মনদের, শয়তানদের জানান দিতে এদেশের লক্ষ জনতা আজ একত্রিত হয়েছে। আমরা সব মিলে চাই এদেশে আল কোরআন তথা আল হাদিসের আলোকে আলোকিত হোক, বাংলাদেশ সুন্দর একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, ন্যায় ইনসাফ ভিত্তিতে সমাজ ব্যবস্থা পরিচালনা হোক। এদেশের মানুষ যত আলেম আছে, যত ইসলাম প্রিয় লোক আছে, আজ একত্রিত হবে বলে আমরা আশা করছি। এবং ইসলামের ছায়াতলে আমরা সমবেত হয়ে এ দেশকে দুর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত, নির্যাতন মুক্ত, একটা শোষণ, একটা সমতাল মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সব মিলিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা আপামার জনতা যারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রতিটি জেলা থানা থেকে এসেছে, সকলের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং তারা এই দিনই আঞ্জাম খেদমত করার সুযোগ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করুক, এই কামনা করে সালাম দিনে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।